হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি হৃদয়ের কথা পেজ থেকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আসলে এই ব্লগটা করার একটা উদ্দেশ্য ছিল, যারা বলতো বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও, বৃষ্টি দিতে দিতে এমন দেওয়া দিছে যে পুরো একদম মনে হচ্ছে কুয়াকাটার আমি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে। তবে বাস্তবে এটা সমুদ্র সৈকত না হলে এটা সমুদ্র সৈকতে ফিল পাওয়া যাচ্ছে। শুধু সমুদ্র সৈকত না, যদি মনে করবেন কক্সবাজার, তবুও কোনো ভুল হবে না। তো আজকে এই যে ভিডিওটা দেখছেন, এটা আসলে বেশি দূরে নেই, আমার খুলনা শহর। আসলে এমন বৃষ্টি দেওয়া দিছে যে বৃষ্টিতে পুরো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। চারিদিকে মনে হচ্ছে গাড়ি আর গাড়ি, কিন্তু আসলে পানির উপর দিয়ে যারা যেমন শুনছে লঞ্চ, এইগুলো আসলে কিন্তু আজকে দেখতেছি গাড়ি চলতেছে, কিছু করার নাই, এত পরিমাণ পানি হয়েছে যে লঞ্চ আজকে ওখানে যাওয়ার কোনো ওয়ে পাচ্ছে না, গাড়ি চলতেই আছে চলতে। আসলে এটা দুঃখজনক বিষয় না, মানুষ বৃষ্টির জন্য পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু বৃষ্টি দিছে কিন্তু আজকে এই ঠেলে সামলায় কে? দুবাইয়ে যেরকম বৃষ্টি হয়েছিল, গাড়ি পানির উপর দিয়ে ভাসতেছিল লঞ্চ বাদে, আজকে ঠিক খুলনার ভিতরে সে এক অবস্থা। দেখেন কি অবস্থার মধ্যে আজকে যে দিনটা কাটাচ্ছে, হায় রে কপাল! পানি সরার কোনো ওয়ে নাই, শুধু পানি আর পানি। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে এখানে ফুটবল হলে খেলা করা শুরু করে দেয়, কিন্তু আফসোস কোনো সঙ্গী নাই, না হলে মনে হচ্ছে সবাই খেলা করতে শুরু করে দেয়। আসলে সব কথার এক কথা হচ্ছে যে আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্য করে। হয়তো অনেকের বৃষ্টির জন্য পাগল করে দিয়েছিল শহর অঞ্চলে। আসলে এমন বৃষ্টি দিছে, এখন আর পাগল করার কোনো কারণ নাই। পানি আর পানি, শুধু চারিদিকে পানি আর পানি। মনে হচ্ছে সমুদ্র সৈকত, কুয়াকাটা, কক্সবাজার সব আমার খুলনার ভিতরে চলে আসে। পর্যটক আছে, তারা হোটেল থেকে নিচে নেমে এসে অলরেডি চলে আসে, ফিল নেওয়া শুরু করো। কিন্তু একটা জিনিস আমি বুঝতেছি না ভাই রে ভাই, এত গাড়ি আর গাড়ি কিন্তু পানির উপর দিয়ে চলতেছে, কিছু করার না। আজকে আর ট্রলার, লঞ্চ এগুলা চলবে না। তো আসলে এই বৃষ্টির ফাঁকে আমার খুব ইচ্ছে করতেছিল একটু ভাজাভুজি খাওয়ার জন্য। আসলে আরে মামা বলাই বড় দায়। আসলে এই যে পুরিটা, আমি খুলনায় ১ম আসার পর থেকে পুরি খাইতে খুব ভালোবাসি। কিন্তু বিশেষ করে এই পুরিটা, এখানে নাকি আলু পুরি বানায়, ডাল পুরি বানায় ২ টাই। কিন্তু এখানে খাইতে গেলে আপনার বেশি কিছু করা লাগবে না, শুধু একটু সিরিয়াল দিতে হবে, আর কিছু না। কিন্তু হ্যাঁ, আপনি এই যে পাশের নরমগুলা দেখছেন মামা, এগুলা খাবেন। নরম খেলে এমনি ঠান্ডা হয়ে যাবে না। আর আজকে যে পরিমাণ বৃষ্টি হইছে, আমাদের যে কুয়াকাটার যে চলে আসছি, কুয়াকাটার ফিল পাচ্ছি। তো এই ফিল অনুসারে আমি আজকে ভাজা খাওয়ার জন্য এক্সাইটেড। তবে হ্যাঁ, আমি বেশি খাই না, কারণ এটা গ্যাস হইলে আবার সমস্যা হতে পারে। তো এই কারণে আমি বেশি না, ২ থেকে ৩ পিস খাইলে আমার জন্য এনাফ হয়ে যায়। তো এই গরমগুলো আমার ভালো লাগে। আমি অলওয়েজ ট্রাই করি যে গরমগুলো খাওয়ার জন্য। আসলে সেই মজা মামা, কাঁচামরিচ দিয়ে বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, দেখতে দেখতে খাওয়া শেষ হয়ে গেলো, পরে চলে আসলাম এবার কুয়াকাটায়। আমি কুয়াকাটায় এসে আবার সে আগের মতো ফিল নেওয়া শুরু করলাম। আমি জানি অনেকে মনে করতেছে কুয়াকাটা, এটা তো খুলনা। ভাই ঠিক আছে ভাই, ঠিকই ধরছেন, এটা খুলনা। কিন্তু কুয়াকাটার ফিল তো নিতে পারতেছি, তাই না? এত পানি আর পানি। আজকে না হয় দইয়ের স্বাদ, ঘোলের স্বাদ, দুধের স্বাদ একবারে মিটিয়ে দেওয়ার কিছু করার নাই। কথায় আছে না যে ঘোলের স্বাদ দুধ দিয়ে মেটেছে, দুধের স্বাদ ঘোল দিয়ে মেটেছে। তো আজকে এরকম আরকি, ঠিক আছে? তো যারা ভিডিওটা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট ভাই, লাইক বা কমেন্ট করতে ভুলবেন না ভাই, কেমন লাগছে? আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়ে থাকে। তো আসলে এই শহরটা আসলে মায়ায় পড়ে গেছি, কিছু করার নাই। যেহেতু আমরা পানির উপর দিয়ে হাঁটতেছি, কিছু করার না, অনেক ভালো লাগছে। আর যাই হোক, আজকের দিনটা খুব ভালো গেছিল, যেহেতু বৃষ্টি পড়ছে। কিন্তু আসলে বিপদ-আপদ কার কখন আসে বলা যায় না। তো সবাই সাবধানে থাকুন বৃষ্টির সময়। কারণ যে পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, অবশ্যই কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো অবশেষে আমাদের ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, শুভকামনা রইলো। আবার নেক্সট টাইম কোনো কুয়াকাটার ভিডিও নিয়ে আমি আবার হাজির হবো আপনাদের মাঝে। বাই, আল্লাহ।